এই মুহূর্তে যদি আমাদের রিজনে বলি, আজকে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই, তবে একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ হবে আগামীকাল থেকে কন্ডিউসিভ ওয়েদার অ্যাক্টিভিটির জন্য। প্রথম হচ্ছে যে একটা উইন্ড ডিসকন্টিনিউটির মতন থাকবে ঝাড়খণ্ড অ্যান্ড জয়েনিং এরিয়াতে, আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন আগামীকাল ফর্ম হবে ওভার বে অফ বেঙ্গল। ওখান থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার আমাদের রাজ্যের দিকে আসবে, ফলে 30 তারিখ থেকে 2 তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে। খুব স্পেসিফিক যদি বলি 30 তারিখ আগামীকাল যে বৃষ্টিগুলো হবে ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা, কিন্তু সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে খুব একটা চান্সেস নাই। এই প্রবাবিলিটিটা কিন্তু বাড়বে। 31 তারিখে লাইট টু মডারেট রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টে, আর অন্য জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে। 2 তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে, তবে লাইট টু মডারেট রেন হবে নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্টে, আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট রেন হবে, ইন্টেন্সিটি এতটা থাকবে না। নর্থ বেঙ্গলে যদি বলি আজকে বিশেষ করে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির চান্সেস রয়েছে। 31 তারিখ 1 তারিখ 2 তারিখে উপরে মোটামুটি সব জেলায় কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে। পসিবল ইম্প্যাক্ট এটা হচ্ছে হয়তো এগ্রিকালচারের উপরে, হর্টিকালচার অ্যান্ড এই যে স্ট্যান্ডিং ক্রপসগুলো আছে বা ইভেন ভেজিটেবলের কিন্তু এর অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে। কলকাতা আজকে পরিষ্কার আকাশ, আগামীকাল চান্সেস যদি বৃষ্টি হয় সেটাও 25% প্রবাবিলিটি যদি বলি সেকেন্ড হাফে ইভিনিং নাইটের দিকে, তবে ভালো চান্সেস রয়েছে সেটা হচ্ছে 31 তারিখ 1 তারিখ 2 তারিখে কলকাতাতে এক্সপেক্টেড মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা কলকাতাতে পাবো। 31 তারিখ 1 তারিখ 2 তারিখ 3 দিনের মধ্যে 2 দিন এক্সপেক্টেড যে বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। তাপমাত্রা যদি বলি কলকাতা অ্যান্ড সাউথ বেঙ্গলের সব জায়গায় কিন্তু আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে। কলকাতাও আমরা এক্সপেক্ট করছি যে কাল বিশেষ করে পরশু 31 তারিখ 1 তারিখে 16 থেকে 17 মিনিমাম টেম্পারেচার থাকবে, ম্যাক্সিমাম আজকে 25, কালকেও 25-এর কাছাকাছি, তারপরে হয়তো 24-এর কাছাকাছি আসবে কলকাতাতে। বড় কোনো বৃষ্টি নাই, আলাদা করে সতর্কবার্তা নাই, যেটা বললাম যে অ্যাডভার্স ইফেক্ট যদি পড়ে সেটা হচ্ছে এগ্রিকালচারের উপর পড়বে। তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আবার কমে যাওয়ার কোনো সম্ভাবনা? বৃষ্টি চলে যাওয়ার পর এই যে আবার নর্থ ওয়েস্টার্লি ঢুকবে, কিন্তু যেহেতু আমরা ফেব্রুয়ারিতে চলে যাব হয়তো তাপমাত্রা এতটা নামবে না, হয়তো দেখবো আমরা 16-17 যাওয়ার পর আবার হয়তো নেমে আসবে 14-15, কিন্তু এর চেয়ে নিচে আসবে একটা ডাউট রয়েছে এখনও, আমরা কিন্তু আপডেট দিয়ে দেবো।